জয় শ্রীহরি। অমৃত কাদম্বিনী চ্যানেলে আপনাদের সবাইকে জানায় সুস্বাগতম। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, ভগবত ভক্তি কি, বৈরাগ্য কি, প্রকৃত জ্ঞান কি, কৃষ্ণ প্রেম কি ধন, তা বুঝতে গেলে, তার উদাহরণ পেতে গেলে অবশ্যই ভক্তদের জীবনচরিত্র শ্রবণ করতে হবে। পূর্বতন মহান ভক্ত গোস্বামীগণ, আচার্যগণই তো আমাদের জীবনের আদর্শ। তাদের পদাঙ্ক অনুসরণ করেই তো আমরা ভক্তিপথে এগিয়ে যেতে পারব। তাই ভক্তদের জীবনচরিত্র শ্রবণ করা অত্যন্ত আবশ্যক। আসুন আজ আমরা শ্রবণ করব ভক্তদের মধ্যে যিনি ছিলেন শ্রেষ্ঠ ভক্ত, বৈষ্ণবদের মধ্যে যিনি ছিলেন বৈষ্ণব চূড়ামণি, স্বরগোস্বামীগণের মধ্যে অন্যতম ও সর্বজ্যেষ্ঠ শ্রীল সনাতন গোস্বামীপাদের জীবনচরিত। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভক্ত ও ভগবানের বিবিধ কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্ষদ শ্রীল সনাতন গোস্বামীপাদ গৌড়ীয় বৈষ্ণব সমাজে শ্রীধাম বৃন্দাবনে লুপ্ত তীর্থ উদ্ধার, বৈষ্ণব স্মৃতিশাস্ত্র প্রণয়নাদি এবং সাধন ভজনের আচার্যরূপে বিশেষভাবে পরিচিত। তিনি ভগবানের নিত্য পরিকর হলেও সাংসারিক মোহ স্বরূপত তার না থাকলেও বৈষয়িক লোকের শিক্ষার জন্য শ্রী ভগবানের ইঙ্গিতে সংসারাসক্ত লোকের ন্যায় আচরণ করেছেন। শ্রীল সনাতন গোস্বামীকে লক্ষ্য করে পরম করুণাময় শ্রীমন মহাপ্রভু সংসার সাগরে নিমজ্জিত পরমার্থ বিমুখ লোকের ভজনক্রম সম্পর্কে শিক্ষা প্রদান করেছেন। শ্রীল সনাতন গোস্বামী শ্রীমন মহাপ্রভুর অন্তরঙ্গ মনোহবিষ্ট সংস্থাপক, স্বরগোস্বামীগণের সর্বজ্যেষ্ঠ ও সর্বপূজ্য। গৌর গণোদ্দেশ দীপিকায় বলা হয়েছে, ইয়া রূপ মঞ্জুরি পৃষ্ঠা পুরাশীদ্রুতি মঞ্জুরি সূচ্যতে নাম ভেদেন লবঙ্গ মঞ্জুরি বুধৈহ সাধ্য গৌর ভিন্নতনুঃ সর্বারাধ্য সনাতনঃ তমেব প্রাবিশত কার্যান মুনিরত্নম সনাতনঃ। কৃষ্ণলীলায় যিনি রূপ মঞ্জুরি পৃষ্ঠা, রতি মঞ্জুরি অথবা লবঙ্গ মঞ্জুরি, তিনি গৌরাভিন্নতনু শ্রী সনাতন গোস্বামী রূপে অবতীর্ণ হয়েছেন। শ্রী গৌড়ীয় বৈষ্ণব অভিধানে লিখিত আছে যে শ্রীল সনাতন গোস্বামী আনুমানিক 1488 খ্রিস্টাব্দে বাকলা চন্দ্রদ্বীপে আবির্ভূত হয়েছিলেন। শ্রীল নরহরি চক্রবর্তী ঠাকুর রচিত শ্রী ভক্তি রত্নাকর গ্রন্থে শ্রীল সনাতন গোস্বামীর ঊর্ধ্বতন 7 পুরুষের কথা জানা যায়। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রী চৈতন্য চরিতামৃতের অনুভাষ্যে শ্রীল সনাতন গোস্বামীর বংশপরিচয় উল্লেখ করেছেন। সনাতন গোস্বামীর পিতার নাম কুমারদেব এবং মাতা রেবতী দেবী। কুমারদেবের অনেক পুত্রের মধ্যে 3 পুত্র প্রসিদ্ধ। তাদের নাম যথাক্রমে সনাতন, রূপ এবং শ্রীবল্লভ। সনাতন ছিলেন তাদের মধ্যে জ্যেষ্ঠ। বাল্যকালেই সনাতন ভাগবতে অত্যন্ত প্রীতিপোষণ করতেন। তার প্রথম বয়সেই এক বিপ্র স্বপ্নে তাকে ভাগবত প্রদান করেন। স্বপ্ন ভেঙে গেলে সনাতন ভাগবত প্রাপ্তির জন্য ব্যাকুল হলেন। পরদিন সকালে ওই বিপ্র এসে সনাতনকে ভাগবত গ্রন্থ প্রদান করেন। সনাতন ভাগবত পেয়ে আনন্দ সাগরে নিমজ্জিত হলেন। শ্রীল সনাতন গোস্বামী অল্প বয়সে অধ্যাপক শিরোমণি বিদ্যা বাচস্পতির নিকট সর্বশাস্ত্র অধ্যয়ন করেছিলেন। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে তার প্রগাঢ় অনুরাগ ছিল। তিনি শ্রেষ্ঠ ভরদ্বাজ গোত্রীয় ব্রাহ্মণ বংশে আবির্ভূত হলেও ম্লেচ্ছের চাকরি করেছিলেন বলে বৈষ্ণবচিত্ত দৈনবশত নিজেকে সর্বদা দীনহীন জ্ঞান করতেন। শ্রী সনাতনের গুরু বিদ্যা বাচস্পতি মধ্যে মধ্যে রামকেলি গ্রামে তার স্থিতি সর্বশাস্ত্রাধ্যয়ন করিলা যার ঠাই জইছে গুরু ভক্তি কহি ওইচে সাধ্য নাই। সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী সর্বদা শাস্ত্রচর্চা করতেন। তারা ন্যায়শাস্ত্রের বিভিন্ন ব্যাখ্যা করতেন।
আবার নিজেরাই তা খণ্ডন করতেন। সমগ্র দেশব্যাপী তাদের গুণগান হতে লাগল। সর্বত্র ব্যাপিল এ দুহার গুণগান, কর্ণাট দেশাদি হইতে আইসে বিপ্রগণ। সনাতন রূপ নিজ দেশস্থ ব্রাহ্মণে, বাসস্থান দিলা সবে গঙ্গা সন্নিধানে। রূপ এবং সনাতনকে রূপ গুণ বিদ্যা বুদ্ধি সব বিষয়ে সর্বোত্তম জেনে তৎকালীন রাজা হুসেন শাহ তাদের রাজ্যভার প্রদানের অভিমত প্রকাশ করলেন। রাজাজ্ঞা না মানলে অসুবিধা হতে পারে, এ আশঙ্কায় অজ্ঞতা রাজ্যভার গ্রহণে দুই ভাই স্বীকৃত হলেন। তখন হুসেন শাহ সনাতনকে শাকর মল্লিক এবং সন্তোষকে দবিরখাস নামে ভূষিত করে নিজ রাজধানীতেই সুরম্য বাসস্থান, যানবাহনাদি এবং সেবক ও ভোগবিলাসের জন্য সুখ স্বাচ্ছন্দ্যের উত্তম ব্যবস্থা করে দিলেন। রাজকার্য বহন করা সত্ত্বেও রূপ সনাতন নিজেদের দৈন্য ও দুরবস্থা জ্ঞাপন করে মহাপ্রভুর নিকট অনেকবার পত্র প্রেরণ করেন। শ্রীকৃষ্ণ চৈতন্যচন্দ্র বিহরে নদিয়া, সদা উৎকণ্ঠিত তার দর্শন লাগিয়া। মহাপ্রভু তাদের মনের আকুলতা জেনে সান্ত্বনা প্রদানের জন্য পত্র দ্বারা একটি শ্লোক লিখে পাঠিয়েছিলেন। শ্লোকটি ছিল: পরব্য শোনিনি নারী ব্যগ্রাপি গৃহকর্মসু, তদেবা সাধ্যয়া তন্তঃ নবসঙ্গরসায়নম। অর্থাৎ, পরপুরুষে অনুরক্তা রমণী যেমন গৃহকর্মে অত্যন্ত ব্যগ্রতা প্রদর্শন করেও সর্বদা অন্তঃকরণে কান্তির স্মরণের দ্বারা নব নব সঙ্গমরস আস্বাদন করে, তদ্রূপ রাগমার্গীয় ভক্ত বাহ্যে বিষয়ের ন্যায় লোক ব্যবহার প্রদর্শন করেও অন্তরে অনুক্ষণ নিজ ইষ্টদেব শ্রীকৃষ্ণের সঙ্গস্মৃতিতে সংলগ্ন থাকেন। এই বাক্যের দ্বারা মহাপ্রভু রূপ সনাতনকে রাজকার্যে মন নিবিষ্ট রাখার কথা বলেন। শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর শান্তিপুর হয়ে পুরীতে গেলেন। সেখান থেকে গৌড়দেশ হয়ে বৃন্দাবন যাত্রাকালে মহাপ্রভুর সাথে বহু লোক ছিল। মহাপ্রভু মালদহের আমকেলি গ্রামে পৌঁছালে তার সাথে শ্রী রূপ সনাতনের প্রথম সাক্ষাৎ হয়। শ্রীমন মহাপ্রভুর সাথে অসংখ্য হিন্দু দেখে যমনরাজ বাদশাহ প্রথমে সন্দেহ করেছিলেন। বাদশাহ যাতে মহাপ্রভুর সাথে শত্রুতা না করে সেজন্য ক্ষত্রিয় কেশব বাদশাকে সেভাবে প্রবোধ দিলেন। সৌভাগ্যের কথা বলে তাকে উৎসাহিত করলেন। ক্ষত্রিয় কেশব গোপনে ব্রাহ্মণ পাঠালে মহাপ্রভু সেই ব্রাহ্মণের মাধ্যমে রূপ সনাতনকে শীঘ্র অন্যত্র চলে যেতে পরামর্শ দিলেন। শ্রী রূপ সনাতন যুক্তি করে উভয়ে মহাপ্রভুর পাদপদ্মে উপনীত হয়ে অত্যন্ত দৈনার্তি জ্ঞাপন করে বললেন: জগাই মাদাই হইতে কোটি কোটি গুণ, অধম পতিত পাপী আমরা দুইজন। ম্লেচ্ছ জাতি ম্লেচ্ছ সেবী করি ম্লেচ্ছ কর্ম, গো ব্রাহ্মণ দ্রোহী সঙ্গে আমার সঙ্গম। মোর কর্ম মোর হাতে গলায় বান্ধিয়া, কুবিষয় বিষ্টা গর্তে দিয়াছে ফেলাইয়া। আমা উদ্ধারিতে বলি নাহি ত্রিভুবনে, পতিত পাবন তুমি সবে তোমা বিনে। আপনে অযোগ্য দেখি মনে পাই ক্ষোভ, তথাপি তোমারও গুণে উপজয় লোভ। বামন জইছে চাঁদ ধরিতে চাহে করে, তৈছে এই বাঞ্ছা মোর উঠয়ে অন্তরে। শ্রীমন মহাপ্রভু রূপ সনাতনের দৈনুক্তি শুনে কৃপার্দ চিত্ত হয়ে বললেন: তোমরা আমার পুরাতন দাস, আজ হতে তোমাদের নাম রূপ ও সনাতন। গৌড় রামকেলি গ্রামে আমি এসেছি তোমাদের সাথে মিলিত হওয়ার জন্য। অচিরেই কৃষ্ণ তোমাদের উদ্ধার করবেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রী চৈতন্য চরিতামৃতের অনুভাষ্যে লিখেছেন: শ্রীমন মহাপ্রভু প্রসাদদানে দবির খাসের নাম রূপ এবং শাকর মল্লিকের নাম সনাতন রেখেছিলেন। বৈদ কনিষ্ঠাধিকারীদের নামকরণ একটি সংস্কার। যারা নাম প্রসাদ অবজ্ঞা করে তাদের হরিভক্তির সম্ভাবনা নাই। জড় প্রতিষ্ঠায় তারা মত্ত থাকে। প্রাকৃত সহজিয়াগণের মধ্যে বিষ্ণু দাস্যপর নামকরণের অভাব থাকায় বর্তমানে তারা গৌড়ীয় বৈষ্ণব শব্দবাচ্য নয়। অবৈষ্ণবগণ বৈষ্ণব গুরু প্রদত্ত নামের অপ্রাপ্তিতে দেহাত্ম বুদ্ধিক্রমে আপনাদের হরিসম্বন্ধ না জেনে
প্রাক বর্ণচিত নামাদি সংরক্ষণে মত্ত থাকে। রামকেলিতে মহাপ্রভুর সঙ্গী নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর, শ্রী বাচস্পতি, গদাধর পণ্ডিত, মুকুন্দ দত্ত, জগদানন্দ পণ্ডিত, মুরারি গুপ্ত এবং বক্রেশ্বর পণ্ডিত আদি ভক্তগণের দ্বারা শ্রীমন মহাপ্রভু রূপ সনাতনের উপর আশীর্বাদ করলেন। বিদায়কালে সুবিচক্ষণ সনাতন গোস্বামী মহাপ্রভুর পাদপদ্মে এই বলে নিবেদন করলেন, ইহা হইতে চলো প্রভু, ইহা নাহি কাজ, যদ্যপি তোমারে ভক্তি করে গৌররাজ, তথাপি যবন জাতি না করি প্রতীতি, তীর্থযাত্রায় এত সংঘট্ট ভালো নহে রীতি, যার সঙ্গে চলে এই লোক লক্ষ কোটি, বৃন্দাবন যাত্রার এ নহে পরিপাটি। শ্রীমন মহাপ্রভু কানাই নাটশালা পর্যন্ত যাওয়ার পর সনাতনের পরামর্শের কথা চিন্তা করে বৃন্দাবনে না গিয়ে শান্তিপুর হয়ে পুরী যাত্রা করলেন। গণ সনাতন রূপে কৃপা করি, রামকেলি হইতে যাত্রা কইল গৌর হরি। শ্রীকৃষ্ণলীলার পার্শ্বদ্বয় শ্রীরূপ সনাতন গৌরলীলার পুষ্টির জন্য অবতীর্ণ হয়ে সাধক রূপে লীলাবিলাসকালে রামকেলিতে শ্রীমন মহাপ্রভুর দর্শন লাভের পরে তীব্র বৈরাগ্য ও ব্যাকুলতা প্রকট করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদপদ্ম শীঘ্র লাভের আশায় তারা কৃষ্ণ মন্ত্রে দুটি পুরস্চরণ করালেন। শ্রী রূপ গোস্বামী চাকরি থেকে অবসর গ্রহণ করে সনাতন গোস্বামীর জন্য গৌড় দেশে মুদিখানায় 10,000 মুদ্রা রেখে নিজের সঞ্চিত সমস্ত ধন দিয়ে বাকলা চন্দ্রদ্বীপে গেলেন। সেখানে ব্রাহ্মণ, বৈষ্ণব ও আত্মীয় স্বজনকে অর্থ বন্টন করে দিলেন এবং 4 ভাগের 1 ভাগ বিভিন্ন বিশ্বাসভাজন ব্যক্তির কাছে গচ্ছিত রাখলেন। তারপর মহাপ্রভু বনপথে কবে বৃন্দাবন যাত্রা করবেন তা জানার জন্য রূপ গোস্বামী 2 জন ব্যক্তিকে পুরুষোত্তম ধামে প্রেরণ করলেন। বাদশাহ হুসেন শাহ সনাতন গোস্বামীকে ছোট ভাইরূপে দেখতেন এবং খুব প্রীতি করতেন। সনাতন গোস্বামী চিন্তা করলেন, বিষয়ী ব্যক্তির প্রীতি বন্ধনের কারণ, কোনোভাবে রাজা ক্রুদ্ধ হলে বিষয়ের বন্ধন হতে মুক্তি পাওয়া যাবে। বিষয়ী ব্যক্তির ক্রোধ ও অনাদর হতে মঙ্গল সাধন হয়। এই জন্য শ্রীল সনাতন গোস্বামী অসুস্থতার ছলে রাজকার্য না করে নিজের গৃহে পণ্ডিতগণকে নিয়ে ভাগবত চর্চা করতে লাগলেন। হঠাৎ সনাতন রাজকার্য ত্যাগ করায় বাদশাহ চিন্তিত হলেন। সনাতনের অসুস্থতার সংবাদ পেয়ে তিনি বৈদ্য পাঠালেন। বৈদ্য ফিরে এসে বাদশাকে জানান যে সনাতন সুস্থ এবং তিনি পণ্ডিতগণের সাথে ভাগবত আলোচনা করছেন। তা শ্রবণ করে বাদশাহ নিজেই সনাতনের কাছে এলেন। বাদশাহ তাকে অনেক প্রীতিপূর্ণ বাক্যের দ্বারা বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু সনাতন রাজকার্য করতে অস্বীকার করলেন এবং উড়িষ্যার বাদশার সঙ্গে যুদ্ধে যেতেও অনিচ্ছা প্রকাশ করলেন। বাদশাহ চিন্তিত হয়ে সনাতনকে কারারুদ্ধ করে যুদ্ধে গেলেন। শ্রীমন মহাপ্রভু বনপথে বৃন্দাবনে যাত্রা করেছেন সংবাদ পেয়ে শ্রীরূপ গোস্বামী ছোট ভাই অনুপম মল্লিককে সঙ্গে নিয়ে বৃন্দাবনাভিমুখে যাত্রা করলেন এবং যে কোনোভাবে কারাগার থেকে মুক্ত হয়ে আসার জন্য সংকেত লিখে সনাতন গোস্বামীর নিকট পত্র পাঠালেন। পত্রের সংকেত বুঝে সনাতন গোস্বামী আনন্দিত হলেন। সুবুদ্ধিমান সনাতন কি করে কারাগার থেকে মুক্ত হবেন চিন্তা করে কারারক্ষীকে, যাকে তিনিই পূর্বে উক্ত চাকরিতে নিয়োগ দিয়েছিলেন, প্রথমে অনেক প্রশংসা মুখে একজন বদ্ধকে মুক্ত করলে ঈশ্বর তাকে উদ্ধার করেন ইত্যাদি বাক্যের দ্বারা উৎসাহিত করলেও যবন কারারক্ষীর মন দ্রবীভূত হল না। তখন তিনি প্রত্যুত প্রকার প্রার্থনা করলেন, অর্থাৎ তিনি তাকে চাকরি দিয়েছিলেন সেই উপকারের বিনিময়ে প্রত্যুত প্রকার চাইলেন। তা সত্ত্বেও কারারক্ষী তাকে মুক্ত করতে রাজি না হলে সনাতন গোস্বামী তাকে 5,000 মুদ্রার প্রলোভন দেখালেন। মুদ্রার কথা শুনে যবন কারারক্ষীর কঠোর মনোভাব শিথিল হল, কিন্তু মুক্তি দিলে বাদশার দ্বারা দণ্ডিত হওয়ার আশঙ্কা প্রকাশ করল। সনাতন তাকে বুঝালেন, বাদশাহ যুদ্ধে গেছেন, যদি ফিরে আসেন বলতে হবে সনাতন বাহ্যকৃত্যে গিয়েছিল, গঙ্গা দেখে ঝাঁপ দিল, কোথায় চলে গেল দেখতে পেলাম না। তিনি আরো বললেন যে তিনি এখানে থাকবেন না, দরবেশ হয়ে মক্কা যাবেন, সুতরাং তার চিন্তা নেই। এভাবে নানাবিধ মিষ্ট বাক্যে বুঝালেও যবন মন প্রসন্ন না হলে
সনাতন গোস্বামী মুদিখানায় রক্ষিত অর্থ থেকে 7,000 মুদ্রা এনে যবন কারারক্ষীর সম্মুখে রাখলেন। মুদ্রা দেখে যবনের লোভ হলো এবং সে বেরি কেটে সনাতনকে গঙ্গা পার করে দিলেন। কাউকে তুষামত করা, কারো কাছে প্রত্যুত প্রকার প্রার্থনা করা, কাউকে প্রলোভিত করা, কাউকে মিথ্যা বলতে শিক্ষা দেওয়া, কাউকে উৎকোচ দেওয়া, সবই আমরা অন্যায় বলে মনে করি। কিন্তু সনাতন গোস্বামী ভগবানের কাছে যাওয়ার জন্য বা ভগবত সেবার জন্য সবগুলি প্রয়োগ করলেন। মঙ্গলের উদ্দেশ্যে করার জন্য সবকিছুরই যৌক্তিকতা নিরূপিত হয়েছে। কি উদ্দেশ্যে করা হচ্ছে তার উপর ওই কার্যের শুদ্ধতা অশুদ্ধতা নির্ভর করে। রামদাস শ্রী হনুমানজি পরম ব্রহ্মের শ্রী রামের সেবার জন্য লঙ্কাপুরী দগ্ধ ও বহু প্রাণী হত্যা করেছিলেন, কিন্তু মঙ্গলময় শ্রীহরির প্রীতির জন্য হওয়ায় তাতে সকলেরই কল্যাণ হয়েছে এবং হনুমান আজও সমাদৃত হয়ে পূজিত হচ্ছেন। ত্রিসন্ধ্যা স্নান করে মন্দির পূজা করাও তামসিক হয়ে যায় যদি উদ্দেশ্য অপরের অনিষ্ট সাধন হয়। জাগতিক বিচারেও আমরা দেখতে পাই যে নরহত্যা করলে প্রাণদণ্ড হয়, কিন্তু যুদ্ধক্ষেত্রে দেশকে বাঁচাবার জন্য শত্রুপক্ষের লোকজনকে হত্যা করলে প্রাণদণ্ড তো হয়ই না, বরং পুরস্কৃত হয়। কারণ এ কাজ ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য হয়নি, বৃহত্তর স্বার্থের জন্য হয়েছে। এটা যেমন আমরা বুঝতে পারি, তদ্রূপ ক্ষুদ্র দেশ বা পৃথিবী নয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক মঙ্গলময় ভগবানের জন্য যা করা যায় তাই সুসঙ্গত এবং তাতে সকলেরই মঙ্গল হয়। মন নিমিত্তম কৃত্যম পাপমোপি ধর্মায় কল্পতে, অর্থাৎ ভগবানের জন্য কৃত পাপ কার্য ধর্ম। কিন্তু কপটতা আশ্রয় করে ভগবানের নাম করে যদি আমরা নিজের প্রাকৃত উদ্দেশ্য সিদ্ধির জন্য কর্ম করি, পাপ করি, তাহলে অবশ্যই আমাদের নরকগামী হতে হবে। হনুমানের প্রাকৃত অভিমান বা উদ্দেশ্য ছিল না। यस्य नाहं कृत भावो बुद्धिर्यस्य न लिप्यते हत्यापि स इमान् लोकान् न हन्ति न निबध्यते। অর্থাৎ যখন আত্মার অহৈতুকী ভক্তি প্রকটিত হয় তখন যথার্থই ভগবানের জন্য হৃদয়ে ব্যাকুলতা আসে। তখন জগতের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের বিচার বিসর্জিত হয়। অহৈতুকী ভক্তির আনুষঙ্গিক ফলরূপে বৈরাগ্য প্রকাশ হয়। প্রধানমন্ত্রী সনাতন গোস্বামী রিক্ত হস্তে জেল থেকে মুক্ত হয়ে রাজপথ পরিত্যাগ করে গ্রামের পথ দিয়ে দুর্বার গতিতে চলতে চলতে পাত্রা পর্বতে এসে উপস্থিত হলেন। পর্বত পার হওয়ার রাস্তা খুঁজে না পেয়ে সনাতন গোস্বামী এক দস্যু দলপতির সাহায্য প্রার্থনা করলেন। সনাতন গোস্বামীর সঙ্গে তার পুরাতন ভৃত্য ঈশানও সঙ্গে ছিল। দস্যু দলপতি জানতে পারলেন যে ঈশানের কাছে 8টি স্বর্ণমুদ্রা আছে, এজন্য সে সনাতনকে খুব আদর যত্ন করতে লাগল। সুবুদ্ধিমান রাজমন্ত্রী সনাতন চিন্তা করলেন অপরিচিত ব্যক্তির এত আদর যত্নের কারণ কি। সন্দেহ হওয়ায় ঈশানকে জিজ্ঞাসা করলেন তার কাছে কিছু আছে কিনা। ঈশান 1টি মোহর গোপন করে 7টি মোহরের কথা বললেন। সনাতন গোস্বামী বললেন, সঙ্গে কেনে আনিয়াছ এই কালজম। এই বাক্যের দ্বারা ঈশানকে মৃদু ভৎসনা করে তার কাছ থেকে 7টি মোহর নিয়ে দস্যু দলপতিকে নিয়ে তাকে পর্বত পার করে দিতে অনুরোধ করলেন। দলপতি তখন ঈশানের কাছে 8টি মোহর থাকার কথা এবং রাতেই তাদের হত্যা করার সংকল্পের কথা জানিয়ে প্রসন্ন চিত্তে মোহর ফেরত দিতে চাইলেও সনাতন গোস্বামী তা গ্রহণ করলেন না। কারণ বিচক্ষণ ব্যক্তি সর্বদা জানেন অব্যবস্থিত চিত্তস্য প্রসাদোপি ভয়ঙ্করঃ দূর্তস্য বচনে কাস্তা কচ্চিৎ সত্যম কশ্চিদ মৃষা কশ্চিৎ রৌদ্রম কশ্চিৎ বৃষ্টি শ্রাবণস্য ঘনীয়থা। ধূর্তের বচনের কোনো স্থিরতা নেই। পর্বত পার হওয়ার পর সনাতন গোস্বামী ঈশানকে অবশিষ্ট মোহর দিয়ে দেশে ফিরে যেতে বললেন। মোহর রক্ষা করবে এমন জড় নির্ভরশীলতা থাকলে তার সংসার ত্যাগের অধিকার হয় না। অনধিকারী ব্যক্তি সংসার ত্যাগ করলে তার ত্যাগকৃত আশ্রম দূষিত হয়। সনাতন গোস্বামী তার ভৃত্য ঈশানের মাধ্যমে এই শিক্ষা দিলেন। তিনি ঈশানকে বিদায় দিয়ে চলতে চলতে পাটনার অপর পারে হাজিপুরে এসে পৌঁছালেন। সেখানে ভগ্নিপতি শ্রীকান্তের সাথে সনাতন গোস্বামীর সাক্ষাৎ হল। শ্রীকান্ত সনাতন গোস্বামীকে বিশ্রামের জন্য একদিন থাকতে অনুরোধ করলেও
মহাপ্রভুর দর্শনে ব্যাকুল সনাতন গোস্বামী অপেক্ষা করতে অস্বীকার করলেন। তখন শ্রীকান্ত তাকে একটি মূল্যবান ভোট কম্বল দিলেন এবং তা নিয়ে সনাতন গোস্বামী আবারও মহাপ্রভুর উদ্দেশ্যে রওনা হলেন। সনাতন গোস্বামী কয়েকদিনের মধ্যেই বারাণসীতে পৌঁছে শ্রী চন্দ্রশেখর বৈদ্যের গৃহে শ্রীমন মহাপ্রভুর অবস্থিতির কথা জানতে পেরে পরমানন্দিত হলেন। তিনি প্রথমে চন্দ্রশেখরের গৃহাভ্যন্তরে প্রবেশ না করে বহির্দ্বারে বসে রইলেন। অন্তর্যামী মহাপ্রভু ভক্তের আগমন জানতে পেরে চন্দ্রশেখরের মাধ্যমে তাকে গৃহাভ্যন্তরে আসতে বললেন। সনাতন গোস্বামী গৃহে প্রবেশ করলে মহাপ্রভু ছুটে গিয়ে তাকে আলিঙ্গন করলেন। ভক্ত ভগবানের অপূর্ব মিলনে উভয়ের অদ্ভুত প্রেমবিকার প্রকটিত হল। মহাপ্রভু সনাতনকে পাশে বসিয়ে অত্যন্ত স্নেহাপ্লুত হয়ে তার অঙ্গমার্জন করতে লাগলেন। সনাতন গোস্বামী সংকুচিত হয়ে তাকে স্পর্শ করতে নিষেধ করলে মহাপ্রভু বললেন, প্রভু কহে তোমা স্পর্শী আত্মপবিত্রিতে, ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড শুধিতে, তোমা দেখি তোমা স্পর্শী গাই তোমার গুণ, সর্বেন্দ্রিয় ফল এই শাস্ত্র নিরূপণ। সনাতন গোস্বামী তার ভক্তি বলে ব্রহ্মাণ্ড পবিত্র করতে পারেন, এমনকি শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে তার স্পর্শে পবিত্র হবেন। এরূপ ভাবনায় মহাপ্রভু সনাতন গোস্বামীকে স্পর্শ করছেন। এ কথা বলেই আবার সঙ্গে সঙ্গে বলছেন, শুনো সনাতন, কৃষ্ণ কৃপার সমুদ্র, পতিত পাবন, তোমাকে মহারৌরব রূপ নরক থেকে উদ্ধার করলেন। শ্রীমন মহাপ্রভু শ্রী চন্দ্রশেখরের ঘরে থাকতেন এবং শ্রী তপন মিশ্রের ঘরে ভিক্ষা নির্বাহ করতেন। শ্রীমন মহাপ্রভুর নির্দেশে সনাতন গোস্বামী চন্দ্রশেখর বৈদ্য এবং তপন মিশ্রের সাথে মিলিত হলেন। তপন মিশ্রের নিমন্ত্রণে সনাতন গোস্বামীও তার গৃহে মহাপ্রভুর ভুক্তাবশেষ প্রসাদ পেলেন। বহুদিন কারাগারে থাকায় সনাতন গোস্বামীর কেশ শ্বশ্রু অত্যন্ত বৃদ্ধি পেয়েছিল। মহাপ্রভু তাকে ক্ষৌর কার্য করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতে বললেন। বৈষ্ণবগণের পক্ষে দাড়ি গোঁফ রাখা বিধি নয়। চাতুর্মাস্য ব্রতাদি পালনের জন্য নখ রোম রক্ষা করলেও অন্য সময় ক্ষৌর কার্য করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বৈষ্ণব সদাচার। তবে বৈষ্ণব সন্ন্যাসীর প্রতি পূর্ণিমায় ক্ষৌরবিধান আছে। প্রতিদিন ক্ষৌরকর্ম দ্বারা বিলাসিতার প্রশ্রয় দেওয়া উচিত নয়। সনাতন ক্ষৌর কার্যের পর গঙ্গা স্নান করে এলে শ্রী চন্দ্রশেখর নতুন বস্ত্র দিতে চাইলেন। সনাতন তা গ্রহণ না করে পুরাতন বস্ত্র চেয়ে নিলেন। যিনি হাজার হাজার লোককে বস্ত্র দিতে পারেন, আজ তিনি নতুন নিতে সংকোচ বোধ করছেন। ভগবত ভজনের জন্য যখন নিষ্কপট আরতি জাগে, তখন ভালো পোশাক, ভালো আহারের প্রতি রুচি থাকে না। বৈষ্ণব প্রদত্ত দ্রব্য বা বৈষ্ণবগণের ব্যবহৃত বস্তু প্রসাদ রূপে গ্রহণ করলে বিষয়ের দোষ থাকে না। সনাতন গোস্বামীর প্রতি আচরণের মধ্যে নিঃশ্রেয় স্বার্থী সাধকের অপূর্ব শিক্ষণীয় বিষয় আছে। সনাতন গোস্বামীর বৈরাগ্য দেখে মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হলেন। মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রদান, যাহাদিকে তুষ্ট গৌর ভগবান। জাগতিক ভোগবিলাসে প্রমত্ততা ও প্রতিযোগিতা এলে পারমার্থিক জীবনের পতন ঘটে। এক মহারাষ্ট্রীয় বিপ্র সনাতন গোস্বামী যতদিন কাশী থাকবেন ততদিন তার গৃহে ভিক্ষা গ্রহণের নিমন্ত্রণ করলে সনাতন গোস্বামী বললেন, তিনি এক স্থানে প্রতিদিন ভিক্ষা গ্রহণ না করে মাধুকরী ভিক্ষার দ্বারাই জীবিকা নির্বাহ করবেন। শুদ্ধ হরিভজনকারী ব্যক্তির দেহসুখের স্পৃহা থাকে না। সনাতন গোস্বামীর পুরাতন বস্ত্রের বহির্বাস ও উত্তরীয়ের সাথে মূল্যবান ভোট কম্বলের প্রতি মহাপ্রভু বারবার দৃষ্টি দিতে থাকলে সনাতন গোস্বামী বুঝতে পারলেন যে মহাপ্রভু এতে সন্তুষ্ট হচ্ছেন না। তখন সনাতন গোস্বামী গঙ্গা তটে গিয়ে একজন গৌড়ীয় বাবাজিকে ওই ভোট কম্বলটি দিয়ে তার ব্যবহৃত কাঁথা পরিধান করে এলেন। মহাপ্রভু তা দেখে অত্যন্ত প্রীত হলেন। প্রভু কহে, ইহা আমি করিয়াছি বিচার, বিষয় রোগ খণ্ডাইল কৃষ্ণ যে তোমার, সে কেনে রাখিবে তোমার শেষে বিষয় ভোগ, রোগ খণ্ডি সদৈদ্য না রাখে শেষ রোগ, তিন মুদ্রার ভোট গায় মাধু করি গ্রাস, ধর্মহানি হয় লোকে করে উপহাস। শ্রীমন মহাপ্রভু স্বয়ং ভগবান হয়েও
সর্বোত্তম আচার্যের লীলা করেছেন। তিনি যেমন স্বয়ং আচরণ করে জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন, তার পার্শ্বদগণ তদ্রূপ। আপনি করিমু ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরি ভক্তি শিখাইমু সবারে, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। শ্রীমন মহাপ্রভু সনাতন গোস্বামীর প্রতি প্রসন্ন হয়ে তার মধ্যে শক্তি সঞ্চার করলে তার স্বধর্ম বিষয়ে প্রশ্ন করার যোগ্যতা হল। ভগবত কৃপা ব্যতীত তদ্বিষয়ে পরিপ্রশ্ন বা নিষ্কপট জিজ্ঞাসার উদয় হয় না। নিজে যা বুঝেছি তাই ঠিক এরূপ মনে করে অথবা নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য যে প্রশ্ন, তাকে তর্কপন্থা বলে। তাতে বস্তু লাভ হয় না। প্রপত্তির দ্বারা তত্ত্ববস্তু জানার জন্য নিষ্কপট ইচ্ছা হতে যে প্রশ্ন, তাকে পরিপ্রশ্ন বলে। যখন মানুষের সংসার ক্ষয়োন্মুখ হয়, সংসার হতে মুক্তি লাভের দিন আসে, তখন গুরু পাদপদ্মে কি প্রশ্নের উদয় হয়, তা নিত্য সিদ্ধ পার্ষদ শ্রী সনাতন গোস্বামী অজ্ঞ সাধক রূপে শ্রীমন মহাপ্রভুর নিকট প্রশ্ন করে জগৎবাসীকে জানাচ্ছেন। নিচ জাতি নিচ সঙ্গী পতিত অধম, কুবিষয় কূপে পড়ি গুয়াইনো জনম, আপনার হিতাহিত কিছুই না জানি, গ্রাম্য ব্যবহারে পণ্ডিত তাই সত্য মানি, কৃপা করি যদি মোরে করিয়াছ উদ্ধার, আপন কৃপাতে কহ কর্তব্য আমার, কে আমি কেন আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনই হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব উচিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। শ্রীল সনাতন গোস্বামী মহাপ্রভুকে বললেন, কর্তব্য কি তা আমাকে বলুন। তখন তিনি তিনটি প্রশ্ন করলেন। কে আমি, অর্থাৎ স্বরূপত আমি কে? আমার এই দেহটি কি আমি? কেন আমায় যারে তাপত্রয়, অর্থাৎ তাপ তিন প্রকার: আদি দৈবিক শীত উষ্ণ বর্ষা বিদ্যুৎজনিত তাপ, আদি ভৌতিক মানুষ পশু পাখি অথবা বিভিন্ন জীবজন্তু হতে প্রাপ্ত দুঃখ, আধ্যাত্মিক রোগাদি শারীরিক তাপ এবং কাম ক্রোধাদি জনিত মানসিক তাপ। এই তিন প্রকার তাপ আমায় দুঃখ দেয় কেন? কেমনই হিত হয়, অর্থাৎ কিভাবে আমার মঙ্গল বা কল্যাণ লাভ হবে? তারপর সনাতন গোস্বামী বললেন, সাধ্য সাধন তত্ত্ব কি তা আমি জানি না, কৃপা করে আমাকে বলুন। মহাপ্রভু বললেন, সনাতন, তোমার প্রতি শ্রীকৃষ্ণের পূর্ণ কৃপা। যার প্রতি শ্রীকৃষ্ণের কৃপা, তার অজ্ঞাত কিছুই থাকে না। সাধ্য সাধন তত্ত্ব সবই তুমি জানো, তবুও সাধুদের এটাই স্বভাব যে জানা থাকলেও তারা আরো দৃঢ়তার জন্য বারবার প্রশ্ন জিজ্ঞেস করেন। মহাপ্রভু সনাতন গোস্বামীর প্রথম প্রশ্নের উত্তরে বললেন, জীবেরও স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদে প্রকাশ, সূর্যাংশ কিরণ জয়ছে অগ্নি জ্বালা চয়, স্বাভাবিক কৃষ্ণের তিন প্রকার শক্তি হয়। জীব তার স্বরূপে কৃষ্ণের নিত্য দাস, সে কৃষ্ণের তটস্থা শক্তি, তাই সে যুগপৎ শ্রীকৃষ্ণের ভেদ ও অভেদ প্রকার। ঠিক যেমন সূর্যের কিরণ অথবা অগ্নির স্ফুলিঙ্গ যুগপৎ সূর্য বা অগ্নির থেকে ভিন্ন এবং অভিন্ন, শ্রীকৃষ্ণের শক্তি তিন প্রকার। এখানে অবস্থিত অগ্নি যেমন সর্বত্র ব্যাপ্ত হয়, সেরকম পরব্রহ্মের শক্তি অখিল জগৎ জুড়ে ব্যাপ্ত হয়ে আছে। শ্রীকৃষ্ণের এই তিন শক্তির স্বাভাবিক পরিণতি হচ্ছে চিৎ শক্তি, জীবশক্তি এবং মায়া শক্তি। তারপর মহাপ্রভু তার যাবতীয় প্রশ্নের উত্তর দিলেন, কেন আমায় যারে তাপত্রয়? কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ, কবু স্বর্গে উঠায় কভু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড়া প্রকৃতির দ্বারা আকৃষ্ট হয়ে রয়েছে। তাই মায়া তাকে এই জড়জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে। জীব যখন শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি মায়ার দ্বারা আকৃষ্ট হয়, তখন তার ভয় উপস্থিত হয়। ভগবানের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে তার স্মৃতি বিপর্যস্ত হয়, অর্থাৎ তখন সে কৃষ্ণের দাস হওয়ার পরিবর্তে কৃষ্ণের প্রতিযোগী হয়। তাই জীবের ত্রিতাপ দুঃখের কারণ। মায়ার প্রভাবে আচ্ছন্ন জীব তার নিজের চেষ্টায় কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে পারে না। তাই শ্রীকৃষ্ণ
তার অহৈতুকী কৃপার প্রভাবে জীবকে বেদ পুরাণাদি শাস্ত্রগ্রন্থাবলী দান করেছেন। তারপর মহাপ্রভু সনাতন গোস্বামীপাদের তৃতীয় প্রশ্নের উত্তর দেন। সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়য়। সাধু শাস্ত্র হতে জীব যদি তার পতনের কারণ সম্বন্ধে জেনে কৃষ্ণ উন্মুখ হয়, তবে সে নিস্তার লাভ করে এবং মায়ার কবল থেকে মুক্ত হয়। কেবল মায়ামুক্তি জীবের পরম মঙ্গল নয়। তাই মহাপ্রভু আবার বললেন, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। তারপর গুরু সেবা দ্বারা কৃষ্ণের ভজনা করলে গুরুর কৃপাতেই কৃষ্ণের চরণ প্রাপ্তি হয়। তিনি সাধ্য সাধন তত্ত্ব নির্ণয়ে বা সম্বন্ধ অভিধায় প্রয়োজন নির্ধারণে যে উপদেশ প্রদান করেছেন, তাতে কৃষ্ণই সম্বন্ধ, কৃষ্ণ ভক্তি অভিধায় বা সাধন এবং কৃষ্ণ প্রেম প্রয়োজন বা সাধ্যরূপে নির্ণীত হয়েছে। বেদশাস্ত্র কহে সম্বন্ধ, অভিধেয় প্রয়োজন, কৃষ্ণ প্রাপ্য সম্বন্ধ, ভক্তি প্রাপ্তেরও সাধন। অভিধেয় নাম ভক্তি, প্রেম প্রয়োজন, পুরুষার্থ শিরোমণি, প্রেম মহাধন। বৈদিক শাস্ত্রে শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের যে নিত্য সম্পর্কের কথা বলা হয়েছে, তাকে বলা হয় সম্বন্ধ। সে সম্বন্ধে অবগত হয়ে সে অনুসারে আচরণ করাকে বলা হয় অভিধেয়। আর ভগবানের প্রতি প্রেম হচ্ছে জীবের চরম লক্ষ্য এবং তাকে বলা হয় প্রয়োজন। জীবের প্রাপ্য কৃষ্ণ যে তত্ত্ব তার সম্বন্ধ জ্ঞানে পাওয়া যায়, সেই কৃষ্ণপ্রাপ্তি সাধনের নাম ভক্তি। এই বিষয়টি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার ২০ হতে ৩৩ পরিচ্ছেদ পর্যন্ত বহু শাস্ত্র প্রমাণ ও যুক্তির সাথে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। মূল কথা হল, ঈশ্বর জীব সম্বন্ধে ভেদ ও অভেদ উভয়ই শ্রুতিতে আছে। আচার্যগণ অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, শুদ্ধাদ্বৈতবাদ এবং দ্বৈতাদ্বৈতবাদ প্রভৃতি মত প্রচার করেছেন। শাস্ত্র মানতে হলে শাস্ত্রের ভেদ ও অভেদ উভয় প্রমাণই সমীচীন এবং তাদের মধ্যে কি সামঞ্জস্য তা উপলব্ধির চেষ্টা করা উচিত। শ্রী চৈতন্য মহাপ্রভু এই দুইয়ের সামঞ্জস্য বিধানের জন্য অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত স্থাপন করেছেন, যা পৃথিবীর সর্বত্র সমাদৃত হয়েছে এবং আলোড়ন সৃষ্টি করেছে। শ্রীমন মহাপ্রভু শ্রীল সনাতন গোস্বামীকে কিছু বিশেষ সেবাভার প্রদান করেছিলেন। প্রথমত শুদ্ধ ভক্তি শাস্ত্র প্রচার, দ্বিতীয়ত লুপ্ত তীর্থ উদ্ধার, তৃতীয়ত বৃন্দাবনী শ্রীকৃষ্ণ সেবা প্রকাশ, চতুর্থ বৈষ্ণব আচার, পঞ্চমত বৈষ্ণব স্মৃতিগ্রন্থ সংকলনপূর্বক বৈষ্ণব সদাচার প্রবর্তন ও প্রচার এবং বৈষ্ণব সমাজ সংস্থাপন। তুমিহ করিহ ভক্তি শাস্ত্রের প্রচার, মথুরায় লুপ্ত তীর্থের করিহ উদ্ধার, বৃন্দাবনী কৃষ্ণ সেবা বৈষ্ণবয়াচার, ভক্তি স্মৃতি শাস্ত্র করিহ প্রচার। শ্রীল সনাতন গোস্বামী শুদ্ধ ভক্তি সিদ্ধান্ত সংস্থাপন ও বৈষ্ণব সদাচার প্রবর্তনের জন্য 4টি গ্রন্থরত্ন রচনা করেন, যথা হরিভক্তি বিলাস, বৃহৎ বৈষ্ণব তুষণী, লীলাস্তব বা দশম চরিত, বৃহৎ ভাগবতামৃত। তিনি শ্রী ব্রজমণ্ডলে লুপ্ততীর্থ উদ্ধার এবং বৃন্দাবনে শ্রী রাধা মদনমোহন বিগ্রহ সেবা প্রকাশিত করেছেন। বৈষ্ণব স্মৃতি বৈষ্ণবের লৌকিক আচার ব্যবহার বিষয়ক শাস্ত্র শ্রী হরিভক্তিবিলাস গ্রন্থ রচনা করে শ্রীমন মহাপ্রভু স্বয়ং সূত্রাকারে সনাতন গোস্বামীকে দিক নির্দেশনা দিয়েছিলেন। শ্রীমন মহাপ্রভু বাসুদেব সার্বভৌমের নিকট ভাগবতের শ্লোকের 18 প্রকার ব্যাখ্যা করেছিলেন। শ্রীমন মহাপ্রভুর নিকট এই শ্লোকের ব্যাখ্যা শোনার জন্য সনাতন গোস্বামীর প্রার্থনা করলে মহাপ্রভু এর 61 প্রকার ব্যাখ্যা করেন। তারপর শ্রীমন মহাপ্রভু সনাতন গোস্বামীকে উত্তম রূপে সংস্কার করে বৃন্দাবনে যেতে আদেশ করলেন এবং নিজে নির্জন বনপথে পুরী যাত্রা করলেন। শ্রীল সনাতন গোস্বামী রাজপথ দিয়ে মথুরায় পৌঁছালে সুবুদ্ধি রায়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সে সময় সুবুদ্ধি রায় মহাপ্রভুর উপদেশে হরিনাম সংকীর্তন রূপ প্রায়শ্চিত্তের ব্যবস্থা গ্রহণ করে শুকনো কাঠ বিক্রি করে বহু কষ্টে জীবিকা নির্বাহ ও বৈষ্ণব সেবা ব্যবস্থা করতেন। শ্রীল সনাতন গোস্বামী শ্রী সুবুদ্ধি রায় ও সনরিয়া বিপ্রের সাথে
ব্রজমণ্ডলের দ্বাদশ বন ভ্রমণ করেছিলেন। তিনি তাদের কাছ থেকে জানতে পারলেন যে শ্রী রূপ গোস্বামী ও অনুপম দ্বাদশ বন পরিক্রমা শেষে গঙ্গা তীর পথে বঙ্গদেশে যাত্রা করেছেন। শ্রীমন মহাপ্রভু ব্রজমণ্ডল পরিক্রমাকালে আরির গ্রামে রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের আবিষ্কারপূর্বক গোবর্ধনে হরিদেব দর্শনের পর ইচ্ছা হল গোবর্ধনধারী গোপালদেব দর্শন করবেন। গোপাল গোবর্ধন পর্বতের উপর বিরাজিত আছেন। শ্রীমন মহাপ্রভু গোবর্ধনের উপর উঠে দর্শন করবেন না, কিন্তু কিভাবে তিনি গোপাল দর্শন করবেন চিন্তা করছেন। সে সময় গোপাল ম্লেচ্ছ ভয়ে উঠিয়ে গাঠুলি গ্রামে এলে মহাপ্রভু গোপালের দর্শন লাভ করলেন। মাঝে মাঝে শ্রী গোপালদেব গোবর্ধন হতে এভাবে গাঠুলি গ্রামে আসার লীলা করতেন। শ্রীল সনাতন গোস্বামীরও সেভাবে গাঠুলিতে গোপাল দর্শনের সৌভাগ্য হয়েছিল। শ্রী রূপ গোস্বামী বৃন্দাবন থেকে যাত্রা করে বঙ্গদেশে পৌঁছতে বিলম্ব হওয়ায় গৌড়ীয় ভক্তগণের সাথে একত্রে নীলাচল যেতে পারেননি। কিছুদিন পর তিনি নীলাচলে পৌঁছে শ্রীল হরিদাস ঠাকুরের সাথে মিলিত হলেন এবং তার নিকট অবস্থান করতে লাগলেন। সে সময় শ্রীমন মহাপ্রভু রূপ গোস্বামীকে সনাতন গোস্বামীর সম্বন্ধে জিজ্ঞাসা করলে রূপ গোস্বামী জানালেন যে তিনি প্রয়াগ হতে গঙ্গাপথে আসায় সনাতন গোস্বামীর সাথে সাক্ষাৎ হয়নি। শ্রীল সনাতন গোস্বামী ব্রজমণ্ডল পরিক্রমার পর মথুরা মণ্ডল থেকে একাকী ঝাড়িখুণ্ড পথে নীলাচল যাত্রা করলেন। পথে জলের দোষে তার শরীরে কুণ্ডরসা নামে এক প্রকার চর্মরোগ হয়। পথে যেতে যেতে দীনভাবে তিনি চিন্তা করলেন, তিনি নীচ জাতি, তার শরীর ঘৃণ্য। জগন্নাথ মন্দিরে যাওয়ার, জগন্নাথের দর্শনের এবং মহাপ্রভু জগন্নাথ মন্দিরের নিকট থাকায় তারও দর্শন সৌভাগ্য হবে না। জগন্নাথের সেবকগণের সাথে স্পর্শ হলেও অপরাধ হবে। সুতরাং রথাগ্রে শ্রীমন মহাপ্রভুর নিত্যকালে তার শরীর ত্যাগ করাই শ্রেয়। পুরীতে পৌঁছে হরিদাস ঠাকুরের নিকট এসে তার চরণ বন্দনা করলেন। হরিদাস ঠাকুর তাকে আলিঙ্গন করলেন। তিনি হরিদাস ঠাকুরের সঙ্গে অবস্থান করতে লাগলেন। শ্রীমন মহাপ্রভু হরিদাস ঠাকুরকে দর্শন দিতে এলে সনাতন গোস্বামী মহাপ্রভুর দর্শন লাভ করে কৃতার্থ হলেন। মহাপ্রভু প্রেমাবিষ্ট হয়ে তাকে আলিঙ্গন করতে গেলে সনাতন গোস্বামী নিজেকে অপবিত্র জ্ঞানে দূরে সরতে লাগলেন, কিন্তু মহাপ্রভু জোর করে তাকে আলিঙ্গন করলেন। মহাপ্রভুর শ্রীঅঙ্গে পাঁচরা ঘায়ের রস লেগে গেল। তা দেখে সনাতন গোস্বামীর মন বিদীর্ণ হল। শ্রীমন মহাপ্রভু সনাতনকে রূপ গোস্বামী ও অনুপমের সংবাদ জানিয়ে অনুপমের ইষ্টনিষ্ঠা ও রঘুনাথ ধাম প্রাপ্তির কথা জানালেন। একদিন অন্তর্যামী মহাপ্রভু সনাতন গোস্বামীর হৃদয়ের ভাব বুঝতে পেরে হঠাৎ সনাতন গোস্বামীকে লক্ষ্য করে বলতে লাগলেন, সনাতন দেহত্যাগে কৃষ্ণ যদি পাইয়ে কুটি দেহ ক্ষণেকে তবে ছাড়িতে পারিয়ে, দেহত্যাগে কৃষ্ণ না পাইয়ে ভজনে, কৃষ্ণ প্রাপ্তের উপায় কোনো নাহি ভক্তি বিনে। এই প্রসঙ্গে শ্রীমন মহাপ্রভু সনাতন গোস্বামীকে অবলম্বন করে শিক্ষা দিলেন যে দেহত্যাগরূপ তমধর্মের দ্বারা ভগবানকে পাওয়া যায় না, একমাত্র শুদ্ধ ভক্তি অনুশীলনের দ্বারাই ভগবানকে পাওয়া যায়। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, আবার তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। সবশেষে শ্রীল সনাতন গোস্বামী তার কত প্রিয় তা জানানোর জন্য বললেন, প্রভু কহে তোমার দেহ মোর নিজ ধন, তুমি মোরে করিয়াছ আত্মসমর্পণ, পরের দ্রব্য তুমি কেন চাহ বিনাশিতে, ধর্মাধর্ম বিচার কিবা না পারো করিতে, তোমার শরীর মোর প্রধান সাধন, এ শরীরে সাধিমু আমি বহু প্রয়োজন। চাতুর্মাস্যের সময় গৌড়দেশের ও উড়িষ্যার ভক্তগণ পুরীধামে এলে সনাতন গোস্বামীর সাথে সকলের মিলন হল। রথযাত্রা রথাগ্রে শ্রীমন মহাপ্রভুর নিত্য দর্শন করে সনাতন গোস্বামী বিস্মিত হলেন। শ্রী গৌড়ীয় বৈষ্ণবগণ চাতুর্মাস্য শেষে গৌড় দেশে প্রত্যাবর্তন করলে সনাতন গোস্বামী পুরীতেই অবস্থান করতে লাগলেন। শ্রীমন মহাপ্রভু জ্যৈষ্ঠ মাসে কিছুদিন টোটায় অবস্থান করেছিলেন। একদিন মহাপ্রভু সনাতনকে সেখানে দুপুরে আসার জন্য আহ্বান করলেন। সনাতন গোস্বামী আনন্দিত মনে জগন্নাথ মন্দিরের সামনের সিংহদ্বারের পথে না গিয়ে সমুদ্রের তপ্ত বালির উপর দিয়ে মহাপ্রভুর নিকট উপনীত হলেন। দেওশ্রীতে না থাকায়
তার পায়ে যে ফুসকা পড়ল তা অনুভব করলেন না। মহাপ্রভু সিংহদ্বারের পথে না আসার কারণ জিজ্ঞাসা করলে সনাতন গোস্বামী বললেন, সিংহদ্বারে যাইতে মোর নাহি অধিকার, বিশেষে ঠাকুরের তাহা সেবকের প্রচার। সেবক গতাগতি করে নাহি অবসর, তার স্পর্শ হইলে সর্বনাশ হবে মোর। শ্রীমন মহাপ্রভু সনাতনের দৈনুক্তিপূর্ণ এবং মর্যাদা প্রদান রূপ বাক্য শ্রবণ করে সন্তুষ্ট হয়ে বললেন, যদ্যপিও তুমি হও জগত পাবন, তোমার স্পর্শে পবিত্র হয় দেবমুনিগণ, তথাপি ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। মর্যাদা লঙ্ঘনে লোক করে উপহাস, ইহলোক পরলোক দুই হয় নাশ। মর্যাদা রাখিলে তুষ্ট কইলে মোর মন, তুমি ও ইচ্ছে না করিলে করে কুঞ্জন। শ্রীমন মহাপ্রভু সনাতন গোস্বামীকে বারবার আলিঙ্গন করলে সনাতনের শরীরের কুণ্ডরসা বারবার মহাপ্রভুর অঙ্গে লাগায়। একদিন সনাতন জগদানন্দ পণ্ডিতকে ইষ্ট গোষ্ঠী প্রসঙ্গে দুঃখ করে উক্ত অসুবিধার কথা নিবেদন করলেন এবং এই অপরাধ থেকে নিষ্কৃতির উপায় জিজ্ঞাসা করলেন। শ্রী জগদানন্দ পণ্ডিত তাকে বৃন্দাবন যাবার পরামর্শ দিলেন। শ্রীমন মহাপ্রভু পুনরায় হরিদাস ঠাকুরের স্থানে এসে সনাতনকে জোরপূর্বক আলিঙ্গন করলে সনাতন দৈন ভরে মহাপ্রভুকে তার পুরীতে আসা গুরুতর অপরাধের কারণ হয়েছে বলে ব্যক্ত করলেন। বারবার তার কদর্য কুণ্ড ক্লেদযুক্ত শরীরের স্পর্শ মহাপ্রভুর অঙ্গে লেগেছে, তাই তিনি বৃন্দাবনে যেতে মহাপ্রভুর আদেশ প্রার্থনা করলেন এবং পণ্ডিত জগদানন্দ যে এরূপ পরামর্শ দিয়েছেন তাও জানালেন। শ্রীমন মহাপ্রভু তা শুনে ক্রুদ্ধ হয়ে বললেন, কালিকার বটুয়া জগা ঐছে গর্বী হইল, তোমা সবার এহ উপদেশ করিতে লাগিল। ব্যবহারে পরমার্থে তুমি তার গুরুতুল্য, তোমারই উপদেশে না জানে আপন মূল্য। আমার উপদেশটা তুমি প্রামাণিক আর্য, তোমারেও উপদেশে বালকা করে ঐছে কার্য। শ্রী জগদানন্দের প্রতি মহাপ্রভুর শাসন বাক্য শ্রবণ করে শ্রীল সনাতন গোস্বামী জগদানন্দের সৌভাগ্যের প্রখ্যাপনের কথা মহাপ্রভুকে বললেন। জগদানন্দে পিয়াও আত্মীয়তা সুধারস, মোরে পিয়াও গৌরব স্তুতি নিম্ব নিশিন্দারস। তা শুনেও শ্রীমন মহাপ্রভু পণ্ডিত জগদানন্দের কাজের অসমর্থন জানালেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর অনুবাসে লিখেছেন, যার যে মর্যাদা সেই মর্যাদা অতিক্রম পূর্বক নিজের গুরুত্ব উপলব্ধি করে সম্মানের পাত্রকে পরামর্শ প্রদান কার্যে মহাপ্রভু উৎসাহ দেননি। অধিকন্তু জগদানন্দের মতো বয়কনিষ্ঠের এমন ব্যবহারের অনুমোদন করলেন না। শ্রীমন মহাপ্রভু সনাতনের অপ্রাকৃত শরীরকে প্রাকৃত বুদ্ধিতে দর্শন নিষেধ করলেন। তোমার দেহ তুমি করো বিবৎস জ্ঞান, তোমার দেহ আমারে লাগে অমৃত সমান। অপাকৃত দেহ তোমার প্রাকৃত কবু নয়, তথাপি তোমার তাতে প্রাকৃত বুদ্ধি হয়। শ্রী হরিদাস ঠাকুর তাদের প্রতি মহাপ্রভুর প্রশংসা বাক্য অস্বীকার করলে মহাপ্রভু হরিদাস ঠাকুরকে পুনরায় বুঝিয়ে বললেন, তোমাদের আমি আমার লাল্য বলে মনে করি এবং নিজেকে তোমাদের লালক বলে অভিমান করি। লালক কখনো লালের দোষ দর্শন করে না। শিশু যখন মায়ের কোলে মল ও মূত্র পরিত্যাগ করে তখন মায়ের মনে ঘৃণার উদয় হয় না, বরং তা পরিষ্কার করে মহাসুখ পান। লাল্যের মলমূত্র চন্দনের মতো হয়, তেমনি সনাতনের ক্লেদে আমার ঘৃণার উদ্বেগ হয় না। তারপর মহাপ্রভু বললেন, ভক্তের দেহ কখনই প্রাকৃত নয়, তা চিদানন্দময় অপাকৃত দেহ। দীক্ষার সময় ভক্ত যখন সর্বোত্তভাবে শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করেন তখন শ্রীকৃষ্ণ তাকে নিজের বলে গ্রহণ করেন। তখন তিনি তার সেই দেহ চিদানন্দময় করে তোলেন এবং সে অপাকৃত দেহে ভগবানের সেবা করেন। সনাতন শ্রীকৃষ্ণের পার্ষদ, তার দেহে কোনো দুর্গন্ধ থাকতে পারে না। আমি তাকে আলিঙ্গন করার সময় চন্দন কর্পূরাদির সুগন্ধ পেয়েছিলাম। শ্রীকৃষ্ণ আমাকে পরীক্ষা করার জন্য সনাতনকে এখানে পাঠিয়েছিলেন। এবার শ্রীমন মহাপ্রভু সনাতনকে আলিঙ্গন করার সঙ্গে সঙ্গে সনাতনের দেহ থেকে কুণ্ডু অন্তর্হিত হয়ে স্বর্ণের ন্যায় হল। শ্রীমন মহাপ্রভু সনাতনকে সে বছর পুরীতে অবস্থান করে পরের বছর বৃন্দাবন যেতে আদেশ করলেন। দোলযাত্রা শেষে শ্রীল সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে বনপথে বৃন্দাবনে পৌঁছলেন। পরে শ্রী রূপ গোস্বামী ও বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। পরবর্তীকালে শ্রীল জগদানন্দ পণ্ডিত
শ্রীমন মহাপ্রভুর আজ্ঞা নিয়ে মথুরাতে সনাতন গোস্বামীর সাথে মিলিত হলে সনাতন গোস্বামী আনন্দিত হলেন। জগদানন্দ পণ্ডিতকে সঙ্গে নিয়ে তিনি দ্বাদশ বন ভ্রমণ করলেন। গোকুলে অবস্থানকালে সনাতন গোস্বামীর চেষ্টায় জগদানন্দ পণ্ডিত সেখানে অবস্থান করলেও উভয়ে আলাদাভাবে আহার করতেন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর অমৃত প্রবাহ ভাষ্যে লিখেছেন, সনাতন তখন মাধুকরী ভিক্ষায় প্রাপ্ত রুটির টুকরো খেয়ে জীবন নির্বাহ করতে অভ্যাস করেছিলেন। ভাত না খেলে নিজের প্রতিদিন চলবে না বলে জগদানন্দ পণ্ডিত দেবালয়ে গিয়ে পাক করতেন। ব্রজের দেবালয়ে ভাত ডাল প্রসাদ হতো না। একদিন জগদানন্দ পণ্ডিত সনাতনকে প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ করলেন। সনাতন গোস্বামী শ্রী জগদানন্দ পণ্ডিতের অদ্ভুত চৈতন্য নিষ্ঠা প্রদর্শনের জন্য নিজে মুকুন্দ সরস্বতী নামে একজন সন্ন্যাসী প্রদত্ত রক্ত বস্ত্র মস্তকে পরিধান করে জগদানন্দের নিকট পৌঁছলেন। জগদানন্দ পণ্ডিত যখন জানলেন যে তা মহাপ্রভু প্রদত্ত নয়, তখন ভাতের হাঁড়ি নিয়ে সনাতনকে মারতে উদ্যত হলেন এবং বললেন, তুমি মহাপ্রভুর হও পার্শ্বদ প্রধান, তোমার সম মহাপ্রভুর প্রিয় নাহিয়ান। অন্য সন্ন্যাসীর বস্ত্র তুমি ধরো শিরে, কোন ঐচে হয় ইহা পারে সহিবারে। শ্রী সনাতন গোস্বামী জগদানন্দ পণ্ডিতের গৌর প্রেমনিষ্ঠার প্রশংসা করে বললেন, জগদানন্দ পণ্ডিত মহাশয়, আপনি প্রকৃত সাধু। আপনার মতো প্রিয় শ্রী চৈতন্য মহাপ্রভুর আর কেউ নয়। আপনি না দেখালে তা শিখব কিভাবে? যে প্রেম দর্শন করার জন্য আমি এ বস্ত্র মস্তকে বেঁধেছি, সে অপূর্ব প্রেম আমি প্রত্যক্ষ করলাম। এভাবে ব্রজে 2 মাস থাকার পর শ্রীমন মহাপ্রভুর বিরহ সহ্য করতে না পেরে শ্রী জগদানন্দ পণ্ডিত সনাতন গোস্বামীর কাছ থেকে বিদায় নিয়ে পুরী যাত্রা করলেন। বিদায়কালে শ্রীল সনাতন গোস্বামী অত্যন্ত ব্যাকুল হলেন। মহাপ্রভুকে দেওয়ার জন্য তিনি শ্রী জগদানন্দ পণ্ডিতের সঙ্গে করে ব্রজের রাজস্থলীর বালু, গোবর্ধন শিলা, শুষ্ক পাকা পিলু ফল ও গুঞ্জামালা দিলেন। শ্রী জগদানন্দ পণ্ডিত পুরীতে পৌঁছে সনাতন গোস্বামীর প্রদত্ত দ্রব্যসমূহ মহাপ্রভুকে দিলেন। মহাপ্রভু সহ ভক্তগণ বৃন্দাবনের পিলু ফল পরম আদরের সাথে আস্বাদন করে তৃপ্ত হলেন। শ্রীল সনাতন গোস্বামী বৃন্দাবনের দ্বাদশ আদিত্য টিলার মঠ স্থাপন নিশ্চিত করে সেখানে শ্রী রাধার মদনমোহন মন্দির প্রতিষ্ঠা করেন। এরূপ কথিত হয় যে সুলতানের ধনাঢ্য ক্ষত্রিয় শ্রী কৃষ্ণদাস কাপুর শ্রী মদনমোহন মন্দির ও ভোগশালাদি নির্মাণ ও নিত্য রাজ সেবার ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি পরে শ্রীল সনাতন গোস্বামীর চরণাশ্রিত হয়েছিলেন। শ্রীমন মহাপ্রভুর নির্দেশে শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী বৃন্দাবনে এসে শ্রী রূপ সনাতনের সাথে অবস্থান করেছিলেন এবং সেখানে তিনি তাদের প্রতিদিন সুমধুর কণ্ঠে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করাতেন। গোকুল মহাবনে থাকাকালে শ্রীল সনাতন গোস্বামী রমণ রেতিতে অন্যান্য গোপবালকগণের সাথে ক্রিয়ায় মদন গোপালকে দর্শন করেছিলেন। শ্রী ভক্তি রত্নাকরে শ্রীল নরহরি চক্রবর্তী ঠাকুর তা সুন্দররূপে বর্ণনা করেছেন। শ্রীল সনাতন গোস্বামী যখন গোবর্ধনী ছিলেন তখন অযাচিতভাবে প্রতিদিন গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করতেন। ক্রমশ বৃদ্ধ হলে তিনি গোবর্ধন পরিক্রমা করে পরিশ্রান্ত হয়ে পড়তেন। তার পরিশ্রম দেখে একদিন গোপীনাথ গোপবালক রূপে তার নিকট উপস্থিত হয়ে বাতাস করে তার শ্রম দূর করলেন। সেই গোপবালক গোবর্ধনী চড়ে শ্রীকৃষ্ণের চরণ চিহ্নাঙ্কিত শিলা এনে সনাতন গোস্বামীকে দিয়ে বললেন, আপনি বৃদ্ধ হয়েছেন, এত পরিশ্রম করবেন কেন? এই গোবর্ধন শিলা দিচ্ছি, প্রতিদিন একে পরিক্রমা করলে আপনার গিরিরাজ পরিক্রমা হবে। তারপর তিনি অন্তরিত হলেন। গোপবালককে দেখতে না পেয়ে সনাতন ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন। প্রসঙ্গটি ভক্তি রত্নাকর গ্রন্থে 5ম তরঙ্গে বর্ণিত আছে। এই স্থানটির নাম চক্রতীর্থ। মানসী গঙ্গার উত্তর তটে চক্রেশ্বর মহাদেব অবস্থিত। সেখানে সামনে একটি প্রাচীন নিমগাছ আছে। এই নিমগাছের নিচে শ্রীল সনাতন গোস্বামী প্রভুর ভজন কুটির। তার উত্তরে একটি মন্দিরে গৌর নিত্যানন্দের শ্রীমূর্তি আছে। বর্তমানে শ্রী সনাতন গোস্বামীর সেবিত গোবর্ধন শিলা বৃন্দাবনে শ্রী রাধা দামোদর মন্দিরে অবস্থান করছেন। এখনো সেখানের মহিমা শোনা যায়। সনাতন গোস্বামী যখন সেখানে ভজন করতেন তখন প্রথম দিকে মশার খুব উপদ্রব ছিল। মশার উপদ্রবে হরিনাম করা এবং গ্রন্থ লেখা অত্যন্ত বিঘ্ন হওয়ায়
সনাতন গোস্বামী অন্য কোথাও যাবেন বলে স্থির করলেন। সেদিন রাতে চক্রেশ্বর মহাদেব সনাতনকে স্বপ্নে বললেন তার কোনো চিন্তা নেই, তিনি নিরুপদ্রবে ভজন করুন, মশা আর থাকবে না। কি অদ্ভুত ঘটনা! পরদিন থেকে সেখানে কোনো মশা ছিল না। শ্রীল সনাতন গোস্বামী নন্দগ্রামে পাবন সরোবরের তটে কুটিরে অবস্থান করে ভজন করেছিলেন। এখানেও শ্রীকৃষ্ণ গোপবালক রূপে সনাতন গোস্বামীকে কুটির নির্মাণ করে থাকতে নির্দেশ দিয়েছিলেন। এখানেই শ্রী রূপ গোস্বামী সনাতনকে পরমান্ন ভোজন করাতে ইচ্ছা করলে শ্রীমতী রাধারানী গোপবালিকার বেশে পরমান্নের সামগ্রী ঘৃত, দুগ্ধ, চাল, চিনি সবই দিয়েছিলেন। শ্রী রূপ গোস্বামী তা রন্ধন করে ভোগ দিয়ে সনাতন গোস্বামীকে প্রসাদ দিলে সনাতন গোস্বামী তা আস্বাদন করে পরম তৃপ্তি লাভ করলেন। শ্রী রূপ গোস্বামীকে সনাতন গোস্বামী জিজ্ঞাসা করলেন দ্রব্যগুলো কোথা থেকে সংগৃহীত হয়েছে। শ্রী রূপ গোস্বামী সব বৃত্তান্ত বললে শ্রীল সনাতন গোস্বামী বুঝতে পারলেন যে শ্রীমতী রাধারানীকে কষ্ট দেওয়া হয়েছে, তাই তিনি এরূপ কার্য পুনরায় করতে নিষেধ করলেন। শ্রীল সনাতন গোস্বামীর সম্বন্ধে আরেকটি কাহিনী রয়েছে। অত্যন্ত দরিদ্র এক শিব ভক্ত ব্রাহ্মণ ছিলেন। তিনি দারিদ্র দুঃখে কষ্ট পেয়ে শিবের নিকট ধন প্রার্থনা করলেন। শিব তাকে স্বপ্নে আদেশ করলেন যে বৃন্দাবনে সনাতন গোস্বামীর কাছে ধন আছে, তার কাছে গেলে ধন পাওয়া যাবে। দরিদ্র ব্রাহ্মণ স্বপ্নাদিষ্ট হয়ে বৃন্দাবনে গেলেন এবং সনাতন গোস্বামীর নিকট পৌঁছলেন। কিন্তু সনাতন গোস্বামীর পরিধেয় মলিন বসন এবং ক্রিজ দেহ দেখে তার অন্তরে বিশ্বাস হলো না যে তিনি ধন দিতে পারেন। তবুও স্বপ্নাদেশের কথা সনাতন গোস্বামীকে নিবেদন করলেন। সনাতন গোস্বামী তা শুনে যেন আকাশ থেকে পড়লেন। বললেন তিনি মাদুকরি ভিক্ষা করে কোনো মতে জীবন ধারণ করেন, কোথায় ধন পাবেন? দরিদ্র ব্রাহ্মণ দুঃখিত হয়ে ফিরে গেলেন। তিনি চিন্তা করলেন শিবের স্বপ্নাদেশও ভুল হলো। সনাতন গোস্বামী ভেবে বিস্মিত হলেন শিব তার নিকট এ ব্রাহ্মণকে কেন পাঠালেন। অনেক চিন্তার পর তার একটি স্পর্শমণির কথা মনে পড়ল, যা ময়লা আবর্জনার মধ্যে পড়ে আছে। সঙ্গে সঙ্গে তিনি লোক পাঠিয়ে ব্রাহ্মণকে ডেকে আনলেন এবং আবর্জনার ভেতর থেকে স্পর্শমণিটি নিতে বললেন। স্পর্শমণি পেয়ে ব্রাহ্মণ অত্যন্ত আনন্দিত হলেন। মনে করলেন এখন তার মতো ধনী পৃথিবীতে আর কেউ থাকবে না। কিন্তু কিছু দূর যাওয়ার পর আবার চিন্তা হলো, এত বড় একটি মূল্যবান জিনিসের কথা সনাতন গোস্বামীর মনেই ছিল না, তাহলে নিশ্চয়ই তার কাছে আরো মহামূল্যবান ধন আছে। আমি বোধহয় বঞ্চিত হয়েছি। তিনি কি ধনে ধনী হয়ে মূল্যবান মণিকে অগ্রাহ্য করলেন। এরূপ চিন্তা করে ব্রাহ্মণ আবার এসে সনাতন গোস্বামীর নিকট নিজ সন্দেহের কথা ব্যক্ত করে বললেন তার কাছে নিশ্চয়ই আরো অনেক মূল্যবান ধন আছে, সেজন্য তিনি স্পর্শমণিকে অগ্রাহ্য করলেন। তখন সনাতন গোস্বামী ব্রাহ্মণকে কৃষ্ণ প্রেমধনের সর্বোত্তমতা এবং পার্থিব সম্পদের অকিঞ্চিতকরতা এবং দুঃখ প্রদত্ত বোঝালেন। ব্রাহ্মণ সনাতন গোস্বামীকে এরূপ প্রার্থনা জ্ঞাপন করেছিলেন, যে ধনী হইয়া ধনী মনিরে মানো না মণি, তার এক কণা মাগি নত শিরে। সনাতন গোস্বামী তাকে কৃপা করে কৃষ্ণ প্রেমধন প্রদান করলেন। শ্রীল সনাতন গোস্বামী বিপ্রলম্বভাবে ব্রজমণ্ডলীর বনে বনে শ্রীকৃষ্ণের অনুসন্ধান করতেন। এক সময় শ্রীল সনাতন গোস্বামী শ্রীকৃষ্ণ বিরহে কাতর হয়ে নন্দগ্রামে পাবন সরোবরের দক্ষিণ তটে জঙ্গল মধ্যে ভজনাবেশে 3 দিন অনশনে ছিলেন। এ সম্পর্কে ভক্তি রত্নাকর গ্রন্থে বলা হয়েছে। তখন কৃষ্ণ গোপবালকের বেশে এসে সনাতন গোস্বামীকে দুগ্ধদান করে যান। গোপবালকের কথায় মুগ্ধ হয়ে শ্রীল সনাতন গোস্বামী দুগ্ধ পান করলেন। দুগ্ধ পান করা মাত্রেই প্রেমে অধৈর্য হলেন। তিনি নয়ন জলে বক্ষ প্লাবিত করতে লাগলেন। তখন শ্রীকৃষ্ণ অলক্ষ্যে শ্রীল সনাতন গোস্বামীকে সান্ত্বনা প্রদান করলেন। ঘটনাটি শ্রীল সনাতন গোস্বামী গোপন রাখতে চেষ্টা করলেও ব্রজবাসীগণ তা জানতে পারলেন। শ্রীল সনাতন গোস্বামী অজ্ঞাতসারে শ্রীকৃষ্ণ ব্রজবাসী দ্বারা পাবন সরোবরের তীরে শ্রীল সনাতন গোস্বামীর জন্য একটি ভজনকুটি নির্মাণ করেন। একদিন শ্রীল সনাতন গোস্বামী পাদ শ্রী স্বরূপ ও শ্রী রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য শ্রী রাধাকুণ্ডে গমন করেন। শ্রী রূপ তাকে বন্দনা করে বসার জন্য আসন প্রদান করলেন। শ্রী রূপ গোস্বামী এ সময় চাটু পুষ্পাঞ্জলি নামে একটি রাধাস্তব লিখছিলেন। শ্রীল সনাতন গোস্বামী স্তবটি পড়লেন।
প্রথম শ্লোকে বলা হয়েছে, নব গোরা চনা গৌরী প্রভরেন্দ্রী বরাম মণিস্তবক বিদ্যুতিবেণী বালাঙ্গনা ফনাম। শ্লোকটি পড়ে শ্রী সনাতন গোস্বামী ভাবলেন, বাল্যাঙ্গনা ফনাম, শ্রীমতী রাধারানীর বেণী সর্পিনীর ফনার সাথে তুলনা কি যুক্তিসঙ্গত। মধ্যাহ্নকালে শ্রী সনাতন গোস্বামী রাধাকুণ্ডে স্নান করতে লাগলেন। এমন সময় কুণ্ড তীরে থেকে কিছু দূরে বৃক্ষতলে গোপকুমারীগণকে খেলা করতে দেখলেন। তাদের প্রতি দৃষ্টিপাত করতে তাদের পৃষ্ঠদেশে দোদুল্যমান লম্বিত বেণীগুলোতে শ্রী সনাতন গোস্বামীর সর্পভ্রম হল। তিনি তখন ব্যগ্র হয়ে গোপকুমারীগণকে সম্বোধন করে বললেন, হে কুমারীগণ, সাবধান হও, তোমাদের পৃষ্ঠদেশে সর্প উঠছে। কুমারীগণ মনের আনন্দে খেলায় রত ছিলেন। তারা কেউই শ্রী সনাতন গোস্বামীর কথায় কর্ণপাত করলেন না। সনাতন গোস্বামী তখন গোপকুমারীদের বাধা দেওয়ার জন্য ছুটলেন। শ্রীমতী রাধারানী কুমারীগণ সহ আস্তে আস্তে অন্তর্ধান হলেন। অবাক হয়ে শ্রী সনাতন গোস্বামী দাঁড়িয়ে রইলেন। তারপর শ্রীরূপের উপমার কথা বুঝতে পারলেন। তিনি স্থির হয়ে শ্রীরূপের কাছে ফিরে গেলেন এবং শ্রীরূপকে বললেন, তুমি যা লিখেছ তা সম্পূর্ণরূপে সঠিক। পুরাতন শ্রী রাধা মদনমোহন মন্দিরের পাশেই শ্রী সনাতন গোস্বামী প্রভুপাদের সমাধি মন্দির অবস্থিত। শ্রী সনাতন গোস্বামী 1480 শতাব্দে আষাঢ়ী পূর্ণিমা তিথিতে তিরোধান লীলা করেন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, শ্রী সনাতন গোস্বামী পাদের জীবনচরিত এখানেই সমাপ্ত। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।